আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে প্রায় ২৪ বছর পর উত্তর কোরিয়া সফর করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া এবং উত্তর কোরিয়ার পুরনো সম্পর্কের পালে এই নতুন হাওয়া দুশ্চিন্তায় ফেলছে পশ্চিমা বিশ্বকে। নিষেধাজ্ঞার ফাঁদে কোণঠাসা পুতিন, এমন ধারণাকে যেন বুড়ো আঙুল দেখালেন এই নেতা। কিম জং উনের দেশে পা রেখে বিশ্বকে জানান দিলেন কারোরই নেই তাকে আটকে রাখার ক্ষমতা। আমেরিকা ও তার মিত্রদের নানা পদক্ষেপে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে প্রায় বিচ্ছিন্ন রাশিয়া ও উত্তর কোরিয়া। এমন পরিস্থিতির মাঝে সার্বিক কৌশলগত চুক্তি স্বাক্ষর করল পশ্চিমা বিরোধী দুই শক্তি। ঘটনার পরিপ্রেক্ষিতে ঘুরে ফিরে আসছে কিছু প্রশ্ন। উত্তর কোরিয়ার জন্য পশ্চিমাদের দেয়া বিভিন্ন নিষেধাজ্ঞা কি এখন থেকে রাশিয়ার জন্যও প্রযোজ্য হবে? ন্যাটোর বিপক্ষ শক্তি হিসাবে যৌথ সামরিক জোট প্রতিষ্ঠা করার দিকে যাচ্ছেন পুতিন ও কিম জং উন। পুতিনের সফরের পর রাশিয়া ও উত্তর কোরিয়ার পুরনো মিত্রতা কোন দিকে গড়ায় সেটা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রতিবেশী দেশ ও পশ্চিমাদের সাথে মুখোমুখি সংঘর্ষের সময় একে অপরকে সামরিকভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছে দুই দেশ। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার প্রয়োজন সস্তায় অস্ত্র, আর পারমাণবিক সাবমেরিন ও স্যাটেলাইট নিয়ে পরীক্ষা নিরীক্ষায় রাশিয়ার কাছ থেকে কারিগরি সাহায্য পেতে চায় উত্তর কোরিয়া। অস্ত্র রপ্তানির বিষয়টি সবসময় অস্বীকার করে আসছে মস্কো ও পিয়ংইয়ং। পশ্চিমাদের ভয়কে খোঁচা দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ছে রুশ গণমাধ্যম। রাশিয়া যদি তার প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার সাথে সংলাপ ও চুক্তি করে, তাতে আমেরিকানদের সমস্যা কোথায়? এমন অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো পশ্চিমাদের নির্লজ্জ চরিত্রের উদাহরণ। রাশিয়ার বিভিন্ন মহলে উঠছে এমন মন্তব্য। ২০০০ সালের জুলাইয়ে প্রথমবারের মতো পিয়ংইয়ং সফরে এসেছিলেন প্রেসিডেন্ট পুতিন। শীতল যুদ্ধ শেষ হওয়ার পর সেটাই ছিল রাশিয়া ও উত্তর কোরিয়ার প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। ২০২৩ সালের সেপ্টেম্বরে রাশিয়া সফরে গিয়েছিলেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তখন তিনি পুতিনকে পিয়ংইয়ংয়ে আমন্ত্রণ জানান, আর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এবার দেশটি সফর করলেন পুতিন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ নিয়ে এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকার দেশগুলোকে পক্ষে টানার চেষ্টা করে যাচ্ছে আমেরিকা। নেয়া হচ্ছে হুমকি ধামকি ও কূটনৈতিক দেন দরবার সহ নানা কৌশল। আগের তুলনায় দুর্বল হয়ে এসেছে যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈশ্বিক শক্তি। এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়া ও রাশিয়ার শক্তিশালী বন্ধনের ঝড়ো বাতাসে কেঁপে উঠতে পারে পশ্চিমা শিবিরের ভিত। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।